দমদম এয়ারপোর্টের মধ্যে একটি মসজিদ ছিল, আছে, বাঁকড়া তার পাড়ার নাম। 1962 সালে ওই পাড়াটা ন্যাশনাল হাইওয়ের পশ্চিম দিকে এয়ারপোর্ট অথরিটি স্থানান্তরিত করে। আমি ওই পাড়ায় বাস করছি প্রায় 40 বছর। আমাকে ওই কমিটির সভাপতি করেছেন। আজকে সকালে খবর পেলাম সম্ভবত 8 নম্বর গেট দিয়ে নামাজিরা মসজিদে যান। ফজরের নামাজে যেতে দেওয়া হয়নি, জোহরের নামাজে যেতে দেওয়া হয়নি, আসরের সময় তারা যাবেন। ওখান থেকে হাজি মনসুর সাহেব এবং মোহাম্মদ জমিল মুন্সি আর আবুল কালাম আরও পাড়ার লোকেরা ফোন করেছিলেন যারা কমিটির মেম্বার। আমাদেরকে বিনা নোটিশে এয়ারপোর্ট অথরিটি গেটটি বন্ধ করেছে। 130 বছর মসজিদে নামাজ হচ্ছে, এটা অন্যায়, এটা বল প্রয়োগ হয়েছে। একইভাবে আলোচনা তারা করেননি, এটা আরেকটা বিষয়। আমরা ভারতের নাগরিক, এয়ারপোর্টের সুবিধা অসুবিধা আমরা জানি। মুসলমান নিজের হাতে মসজিদ তুলে দিতে পারে না। আমি বলেছিলাম দারুল উলুম দেওবন্দ পৃথিবীর আইকন, সমস্যাটা সেখানে আপনি পাঠান, লিখে আমাদেরকে বলেন, আমরা আপনার সাথে যাব। এই অবস্থা মসজিদটা কি করা যাবে? একইভাবে জমিয়ত উলামা হিন্দ দিল্লি অল ইন্ডিয়া বেস বড় প্রতিষ্ঠান, মুসলমানদের বিশ্বাসের জায়গা, মুসলিম পার্সোনাল ল বোর্ড। আমরা বলেছিলাম 1.5 মাস 2 মাস আগেও এয়ারপোর্ট অথরিটিকে আপনারা বলেছিলাম চিঠি দেন, তারা সে উত্তর দেয়নি। আজকে এখান থেকে 3 বার এয়ারপোর্ট অথরিটিকে এই মোবাইলে টেলিফোন করেছে, এয়ারপোর্ট আইসিকে করেছে, তারা ধরেননি। এটা তাদের দায়িত্বহীনতা। যাই হোক, আমরা রাজ্যবাসীকে বলবো, কেউ রাস্তায় নামবেন না। বিজেপির ছেলেরা চাইছে মারামারি করতে, এটা তাদের ইস্যু নয়। আরএসএস বিজেপির সাথে এইভাবে আমাদের কোনো ঝগড়া নেই, সাবধান থাকবে। আমরা চিঠি পাঠিয়েছি, সেম চিঠি প্রত্যেক জেলা শাসক এবং এর কপি